আসসালামু আলাইকুম বোন রুবিনা, তুমি ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম বোন রুনিয়া, আমি ভালো আছি। তা তুমি এত পর্দা করে কোথায় চললে? আজ আমাদের পাশের গ্রামে জলসা আছে, সেখানে আমি গজল বলতে যাচ্ছি। ও আচ্ছা, তা তুমি যখন মেলায় যাও, বেড়াতে যাও, তখন কেন পর্দা করো না? যারা বোকা তারা সবসময় পর্দা করে। মেলায় গেলে কত বন্ধুরা থাকে, তাদের সামনে যদি আমি পর্দা করে যাই তাহলে তো তারা আমার সাথে আনন্দ করবে না। আর জলসায় গেলে কত হুজুররা থাকে, তাদের সামনে যদি আমি পর্দা করে না যাই তাহলে তো তারা আমাকে খারাপ বলবে। আস্তাগফিরুল্লাহ বোন, এটা তুমি কি বললে? এই কাজটা তোমার জন্য মোটেও ঠিক না। কোনো মুসলমান ব্যক্তির জন্য এই কাজটা মোটেও ঠিক না। এটা মহা বিপদগামী বুদ্ধি। কেন ঠিক নয়? আমার দরকার সবার কাছে যেন আমার দাম থাকে। তাছাড়াও এখন আনন্দ ফুর্তি করার সময়। বোন, তুমি ভুল বলছো। কারণ মহান আল্লাহ তাআলা আলিমুল গায়ব, তিনি তোমার অন্তরের সব জানতে পারেন। আর তুমি আল্লাহকে খুশি না করে মানুষের কাছে দাম পাওয়ার জন্য পাপের পথে এগিয়েছো। এছাড়া আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি নারীকে পর্দার নির্দেশ দিয়েছেন। আমি পর্দা করব না বলিনি তো? আমি বুড়ি হয়ে গেলে পর্দা করব। আমি যখন নামাজ পড়ি তখন পর্দা করি, আমি যখন কোরআন তেলাওয়াত করি তখন পর্দা করি। এর থেকে বেশি কিছু আর পারবো না। কত মেয়েরা মোটেও পর্দা করে না, তাদের থেকে আমি অনেক ভালো। বোন, তুমি ভুল বলছো। কারণ মহান আল্লাহ তাআলা প্রত্যেকটি নারীকে পর্দার মধ্যে থাকিতে বলেছেন। তিনি কোরআন শরীফে পর্দার নির্দেশ দিয়েছেন। তিনি কোরআন আরও হাদিসে বলেছেন, হে নারীরা, তোমরা নিজ গৃহে বন্দী থাকো, তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো থেকো না। এই তুমি এত জ্ঞানের কথা কোথা থেকে শিখেছো? হ্যাঁ, আমি শিখেছি আমাদের মাদ্রাসা থেকে। আমাদের হুজুররা আমাদেরকে খুব সুন্দর করে শেখায়। তুমিও চলো আমার সাথে, তুমিও ইসলামিক জ্ঞান অর্জন করতে পারবে। না, আমার কাছে মাদ্রাসায় যাওয়ার কোনো সময় নেই। তাছাড়া সময় আছে, আমি যখন বুড়ি হয়ে যাব তখন নামাজ পড়ব, রোজা রাখবো, পর্দা করব, তখন আমার দরকার। এখন আমার কোনো দরকার নেই। বোন, তুমি বললে বুড়ি হয়ে গেলে পর্দা করব। কিন্তু মহান আল্লাহ তাআলা যৌবনের ইবাদত বেশি পছন্দ করেন। তিনি যৌবনের হিসাব বেশি নেবেন। এছাড়া আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যেটুকু ইলম জ্ঞান অর্জন করো সেটুকু অপরের কাছে পৌঁছিয়ে দাও। তুমি একা ভালো হয়ে জান্নাতে যেতে পারবে না। আচ্ছা বোন, আজকালকার মেয়েরা কি এগুলো জানে না? হ্যাঁ, অনেকে এগুলো জানে, তবু জেনে শুনে পর্দা করে না। বোন, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আজ আমার চোখ খুলে গেছে। এবার থেকে আমি পর্দা করব ইনশাআল্লাহ। বোন, তুমি আমাকে ক্ষমা করে দিও। ক্ষমা আমার কাছে না, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। চলো আমরা সকলে মিলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। হে আল্লাহ, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। আমাদেরকে তুমি হেদায়েত নসিব করে দাও। আমাদেরকে তুমি সঠিক বুদ্ধি দান করে দাও। আর আমরা যেন মা ফাতেমার মতো পর্দাশীল ও ধৈর্যশীল হতে পারি।